আল্লাহ, তুমি 40 বছর পর্যন্ত আমাকে লজ্জা দাও নাই। আল্লাহ, আমি যদি এখন এই ময়দান থেকে চলে যাই আমি লজ্জিত হব। আল্লাহ, তুমি আমার গুনাহকে যেহেতু 40 বছর পর্যন্ত ঢেকে রেখেছ, তুমি আজকেও আমাকে এই লোকদের চোখ থেকে আমাকে লজ্জা থেকে বাঁচিয়ে দাও। আমি বাকি জীবন তোমার সাথে আর নিমক হারামি করব না। ইস্তেসকা শব্দের অর্থ হলো আল্লাহ পাকের কাছে পানি প্রার্থনা করা, আল্লাহর কাছে পানি চাওয়া। এখন এই পানি চাওয়ার কয়েকটা পদ্ধতি আছে। কিতাবের মধ্যে আসছে ইস্তেসকা নামাজের প্রথম শর্ত হচ্ছে যারা ইস্তেসকার নামাজে আসবে তাদের সকলকে তওবা ইস্তেগফার করতে হবে। অর্থাৎ তওবা শব্দের অর্থ ফিরে আসা। ওই বান্দার যে কয়েকটা জায়গায় গুনার সাথে জড়ানো, যদি সুদ থাকে সুদ ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা বলার অভ্যাস থাকতে মিথ্যা ছেড়ে দিতে হবে, নামাজ যদি কাজা থাকে নামাজ কাজা বন্ধ করতে হবে, ওই ব্যক্তির দ্বারা যদি কারো জুলুম থাকে তাকে জুলুম থেকে বন্ধ করতে হবে। অর্থাৎ সমস্ত পাপ কর্ম থেকে বেঁচে থেকে খালেস তেলে তওবা করে এই নামাজের মুসল্লি এবং ইমামতি করা শর্ত। কারণ এর 1 নাম্বার কারণ হচ্ছে মুসা আলাইহিস সালামের সময় এরকম পানি বন্ধ হয়ে গেল এবং তাপ অনেক প্রচণ্ড হয়ে গেল। মিশরের সমস্ত লোকেরা মুসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমাদের জন্য আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের এই তাপ দাহ কমায় দেয় এবং বৃষ্টির ব্যবস্থা করে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, তুমি এই মিশরবাসীর জন্য তুমি তাপ কমায় দাও এবং বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা, তোমার এই মিশরবাসীর জন্য বৃষ্টি হতে অনেক দেরি আছে আর এই তাপ কমানো অনেক দেরি হবে। কারণ তুমি যাদেরকে নিয়ে দোয়া করেছো, এই দোয়া করা অংশগ্রহণকারীদের ভেতরে এমন একজন আল্লাহর বান্দা আছে যে আল্লাহর বান্দা 40 বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করেছে। অর্থাৎ একটা দিনও আমি আল্লাহকে ডাকে নাই, আমার সাথে নেমক হারামি হয়েছে। অতএব হে মুসা, তুমি তোমার এই নামাজের মজলিস থেকে, এই দোয়া করার মজলিস থেকে ওই জালেম লোকটাকে তুমি এই ময়দান ত্যাগ করার জন্য বলে দাও, তাহলে আমি সঙ্গে সঙ্গে বৃষ্টির ব্যবস্থা করব। মুসা আলাইহিস সালাম উপস্থিত সমস্ত লোকদেরকে বললেন, আমার এই ময়দান থেকে যে জালেম 40 বছর আল্লাহর সাথে বিরোধিতা করেছেন, কুফরি করেছেন, গুনাহ করেছেন, আল্লাহর সাথে নেমক হারামি করেছেন, আপনার অপরাধের কারণে গোটা মিশরবাসী আজকে কষ্ট ভোগ করছে। অতএব আমি তোমাদেরকে বলছি, এই ময়দানে কে আছো আমি জানি না, কাউকে নাম ধরে বলবো না, যার গায়ে অপরাধ সেই লোকটিকে এই ময়দান ত্যাগ করার জন্য এবং মিশরে বৃষ্টি এবং তাপ কমানোর জন্য আমি তাকে অনুরোধ করছি। এ কথা বলার পর ওই ময়দান থেকে একটি লোকও বের হলো না। যেই লোকটা দোষী ছিল এই লোকটা আল্লাহর কাছে মনে মনে তওবা করলো। এই জন্য আমি বলেছিলাম ইস্তেসকার নামাজের প্রধান শর্ত হচ্ছে তওবা করা, অর্থাৎ নিজেকে ছোট মনে করা, যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকা। ওই লোকটি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে মনে মনে, আল্লাহ, তুমি 40 বছর পর্যন্ত আমাকে লজ্জা দাও নাই। আল্লাহ, আমি যদি এখন এই ময়দান থেকে চলে যাই আমি লজ্জিত হব। আল্লাহ, তুমি আমার গুনাহকে যেহেতু 40 বছর পর্যন্ত ঢেকে রেখেছ, তুমি আজকেও আমাকে এই লোকদের চোখ থেকে আমাকে লজ্জা থেকে বাঁচিয়ে দাও। আমি বাকি জীবন তোমার সাথে আর নিমক হারামি করব না, মুসা নবীর সাথে আমি আত্মীয়তা করব, তোমার গোলামি করব। এ কথা বলার সঙ্গে সঙ্গে মিশরের উপরে আল্লাহ বৃষ্টি নাজিল করে দিল এবং তাপ কমায় দিল। এ কথা আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাম তুলে ধরলেন, আল্লাহ, আমি জাতির কাছে বললাম বৃষ্টি অনেক পরে হবে, তাপ কমতে অনেক দেরি হবে, আল্লাহ এখনই তুমি বৃষ্টি নাজিল করলে, এখন তো আমি লোকের কাছে লজ্জিত হলাম। আল্লাহ পাক বললেন, মুসারে, যার কারণে আমি বৃষ্টি আটকায় রাখছিলাম তার কারণেই আমি বৃষ্টি ছেড়ে দিছি। কারণ তোমার এলাকার যে নাফরমান বান্দা ছিল ওই বান্দা মনে মনে তওবা করে ফেলেছে। তওবা করার কারণে আমি আল্লাহর সাথে তার এমন আত্মীয়তা হয়েছে, ওই আত্মীয়তা হওয়ার কারণে আমি আল্লাহ ওই লোকটার কারণে বৃষ্টি আটকায় রেখেছিলাম, ওই ব্যক্তির কারণেই আমি আবার বৃষ্টি নাজিল করেছি। 1 2 নাম্বার, যখন ইস্তেসকার নামাজ শুরু হবে তখন ওই এলাকার সমস্ত মুসল্লিদেরকে রোজা রাখতে হবে। অর্থাৎ নামাজ 2 রাকাত নামাজ, খুতবা 2টা এবং নামাজের পরে উল্টা করে মাথা বরাবর হাত উল্টা করে দিয়ে তারপরে ইমাম সাহেব কেবলামুখী হইয়া পেরহানটা বা তার জামাটা উল্টা করে গায়ে দিয়ে এভাবে কেবলামুখী হইয়া সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর কাছে কায়মনা বাক্যে ফরিয়াদ করতে হবে এবং ওই মুসল্লিদের সবাইকে রোজা রাখতে হবে। ওই এলাকায় সমস্ত মা বোন যারা থাকবে সমস্ত মা বোনদেরকে নামাজ শেষ হওয়া পর্যন্ত রোজা রাখতে হবে। এমনকি গৃহপালিত পশু
যেগুলো যে গরুটা বাচ্চা দিয়েছে ওই বাচ্চাটাকেও পানি এবং খাবার দেওয়া বন্ধ করে তাকেও রোজা রাখার ব্যবস্থা করতে হবে, এবং শিশুরা তাদেরকে দুগ্ধ পান করানো বন্ধ করতে হবে, এবং নারী পুরুষ সকলেই রোজা থাকবে, এবং সমস্ত অংশীদারদেরকে মিথ্যা জুলুম পাপাচার থেকে বন্ধ করে তাদেরকে খাস তওবা করে নামাজে অংশগ্রহণ করতে হবে। এমনকি বুখারী শরীফের মধ্যে আসছে, যদি সেরকম ব্যবস্থা থাকে তাহলে একটা কালো পর্দা টানে মা বোনরাও পর্দার আড়ালে সেখানে তারা ওখানে ইস্তেগফার করে তারা ওখানে এই ইস্তেসকার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এমনকি গরু বাছুর ছাগল ভেড়া বকরি সেগুলো আলাদা জায়গায় রাখবে, সেগুলো তাদের ভাষায় হাম্বা হাম্বা করবে, তাহলে আল্লাহ খুব অল্প সময়ে আল্লাহ পাক জমিনে বৃষ্টি নাজিল করবে। 3 নাম্বার, ইমাম সাহেব 2 রাকাত নামাজ আদায় করবে উচ্চ স্বরে, এবং নামাজের পরে ঈদের নামাজের মতো 2টা খুতবা তেলাওয়াত করবে, একটা হচ্ছে ইস্তেসকার খুতবা আর একটা সানি খুতবা। এরপরে তারা সমস্ত মুসল্লিদেরকে নিয়ে কেবলামুখী হয়ে পেরহানটা উল্টা করে উঠায় আল্লাহর কাছে কায়মানা বাক্যে ফরিয়াদ করবে। আর এর মূল কাজ হচ্ছে কিছু ওজিফা, সেটা হচ্ছে সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা মুসিবতে পড়েছিলেন। একটা হচ্ছে তার সন্তানকে কিডন্যাপ করেছিল কাফেররা, আর একটা হচ্ছে তার ঘরে অনেক বড় দারিদ্রতা। এই মুসিবতের সময় আল্লাহর রাসূল তাকে দোয়া করলেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো। ইস্তেসকার নামাজের মূল কথা হচ্ছে আল্লাহকে ভয় করা আর অপেক্ষা করা, ধৈর্য ধারণ করে আল্লাহর সাথে আল্লাহর কাছে কায়মানা বাক্যে ফরিয়াদ করা। সুতরাং আল্লাহর রসুলের সাহাবা আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল করার জন্য যখন তিনি চলে যাচ্ছেন, আল্লাহর হাবিব বললেন, ও আন্না তাকসিরা কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হে আউফ ইবনে মালিক আল আশজাই, তুমি আর তোমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ এবং ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করে বেশি বেশি করে হাউকালা তোমরা পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং এই ইস্তেসকার নামাজের জন্য বাড়ির ওজিফা হচ্ছে বেশি বেশি করে নামাজ আদায় করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করা, এবং সূরা ইয়াসিন সকালবেলা এবং সূরা তাগাবুন। আর প্রতি রাত্রে যতক্ষণ পর্যন্ত বান্দাদের উপরে এই মুসিবত থাকবে ততদিন পর্যন্ত সকালবেলা সূরা ইয়াসিন, সূরা তাগাবুন, এবং রাত্রিতে মাগরিবের পরে এশার আগে অথবা রাত্রি যে কোনো অংশে সূরায়ে ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে। আর এরপরে প্রতিনিয়তই প্রতি বৃহস্পতিবার রাতে ওই এলাকার প্রত্যেকটি মুসলমানকে সূরাতুদ দুখান, এই সূরায়ে দুখান তেলাওয়াত করতে হবে, আর প্রতি শুক্রবার সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে হবে। এই শর্তগুলো পালন করে যদি কোনো মানুষ ইস্তেসকার নামাজ আদায় করে, অবশ্যই অবশ্যই আল্লাহ অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ তার পানিমন্ত্রী মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ জমিনের উপরে রহমতের পানি বর্ষণ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই নসিহতের মধ্যে আমাদের জীবনটাকে আল্লাহ দামি করে, আমাদের কারণে যদি আল্লাহ বৃষ্টি বন্ধ করে, নিজ নিজ অপরাধ আমরা যেন আল্লাহর কাছে স্বীকার করে আল্লাহর কাছে কান্না করে অতি সত্বর আল্লাহর জমিনে বৃষ্টি হোক এই প্রত্যাশায়, এবং আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিকে এই প্রত্যাশায় সকলকে ইস্তেসকার নামাজের এই পরামর্শ দিয়ে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে এখানে সমাপ্ত টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।